দেশের অন্যতম ভোগ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী সিটি গ্রুপ ভূমিকা রেখেছে ভোজ্য তেল, চিনি, আটা, ময়দা ও অন্যান্য নিত্যপণ্যের বাজারে। একইভাবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রি খাদ্যপণ্য, শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্যের উৎপাদন ও সরবরাহ করে আসছে। সিমেন্ট, কাগজ, স্টিল, এলপিজি, টিস্যু, খাদ্যপণ্য সহ বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করেছে বসুন্ধরা গ্রুপ। সম্প্রতি দেশের এসব বড় শিল্পগোষ্ঠী আলোচনায় এসেছে ব্যাংক ঋণ পুনর্গঠন ও নীতি সহায়তা ইস্যুতে। বাংলাদেশ ব্যাংক বলছে, অর্থনীতি, কর্মসংস্থান এবং নিত্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে সরাসরি যুক্ত, কিন্তু আর্থিক চাপে থাকা বড় শিল্পগোষ্ঠীকে প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়া হবে। অনেক বড় প্রতিষ্ঠান এমন কোনো সমস্যায় জর্জরিত হয় যেটা সলভ করা নীতিমালা সার্কুলার সাথে যায় না। কিছু কিছু জায়গায় কিছু ডেভিয়েশন থাকে। আমরা সমালোচনার ঊর্ধ্বে থেকে হলেও ওই সকল ডেভিয়েশনকে পাশ কাটিয়ে আমরা তাদেরকে সহায়তা করব, কারণ ওই প্রতিষ্ঠানগুলি যদি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়, দেশের আর্থিক খাত, ব্যাংকিং খাত এবং সর্বোপরি কর্মসংস্থানের উপর একটি বড় ধরনের ধাক্কা আসবে। তবে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে, ঢালাওভাবে নয়, প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেয়া হবে উৎপাদন, কর্মসংস্থান ও অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান এবং পুনরুদ্ধারের বাস্তব সম্ভাবনার উপর নির্ভর করে। ফলে যৌক্তিকীকরণের ভিত্তিতে ঋণ পুনঃতফসিলের পরামর্শও এসেছে বিশেষ কমিটির সভায়। কতটুকু টাইম ফ্রেম তাদেরকে দিলে তারা সেই ঋণটা যথাসময়ে পেব্যাক করতে পারবে, সেটা ব্যাংকের সাথে অ্যাসেস করে গ্লোবাল সিচুয়েশন সব কিছু দেখে যাতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবং এই সিদ্ধান্ত গ্রহণ করতে হলে কোনো প্রকার পলিসির মধ্যে কোনো প্রকার যদি অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়, বাংলাদেশ ব্যাংক সেটা করবে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, শিল্প উৎপাদন সচল রাখা, লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান রক্ষা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নীতি সহায়তা অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। তবে এই সহায়তার ক্ষেত্রে থাকবে কঠোর তদারকি, স্বচ্ছতা এবং জবাবদিহিতা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।